বীজের দাম পাঞ্জাবে থাকে যখন 1200, এখানে বিক্রি হয় 2500 3000, এবং সারের যে কালোবাজারি হয় 1900 টাকা সারের প্রিন্ট বিক্রি হয় 2400 টাকায়। যে আলুর দাম আমরা 45,000 টাকায় রেখেছি, এখন হয়তো 35,000 টাকা দাম আছে। আমরা চাইবো সরকার এই দামটা যাতে 45,000 হয়ে যায়। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির তরফে চন্দ্রকোনার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুকান্ত দলুইকে সংবর্ধিত করা হয়। চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির ভবনে বিধায়ককে ছাড়াও চন্দ্রকোনার ভারতীয় জনতা পার্টির অন্যান্য স্থানীয় নেতৃত্বদেরও সংবর্ধিত করেন চন্দ্রকোনার আলু ব্যবসায়ীরা। উক্ত এই সংবর্ধনা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা টাউনের সমস্ত আলু ব্যবসায়ীরা। আগামীকাল কোলাঘাটে অবিভক্ত মেদিনীপুর জেলার সমস্ত বিধায়কদের নিয়ে আলুর বিষয়ে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আজ রাজ্য সরকারের আলু নিয়ে আগাম পদক্ষেপ ও আলুর বর্তমান অবস্থা নিয়ে ইন্ডিয়া পটেটো নিউজকে কি বললেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুই, চলুন শুনে নিন। পাশাপাশি শুনে নেব আজকের আলুর দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বললেন চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। প্রতিবেদনটি শেয়ার করুন প্রত্যেকটি কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। আলু এই বছর যখন লোড হয় তখন সর্বোচ্চ লোডিং দাম ছিল মোটামুটি 250 টাকা প্রতি প্যাকেট চটি আলু। যে আলুটা এখন প্রতি প্যাকেট বন্ডের দাম 180 টাকা থেকে 200 টাকা, মানে প্যাকেটে প্রায় 50 টাকা লস। আলুর দাম বাড়ানোর জন্য রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে? আপনারা জানেন, আমাদের যে প্রথম বৈঠক হয়েছিল সেই বৈঠকেই আমাদের আলোচনা হয়েছিল যে আলুর দাম কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে যাতে করে বিভিন্ন রাজ্যে আলু যায় এবং তাতে যাতে করে কোনো বাধা সৃষ্টি না হয় তার ব্যবস্থা করার জন্য। তো আমাদের সিএম সাহেব সেই ব্যবস্থা করে দিয়েছে। আপনারা সকলেই জানেন যে এখন আর বাইরে কোনো রাজ্যে আলু যাওয়ার জন্য কোনো ধরনের বাধা সৃষ্টি হচ্ছে না। এবং আমরা আরেকটা আবেদন রেখেছিলাম যে আমাদের যে পর্যাপ্ত আলু রয়েছে, যে পরিমাণ আলু এক্সট্রা রয়েছে, সেই আলুটাকে র্যাকের মাধ্যমে যাতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সেই রাজ্যে পাঠানো যায় তার ব্যবস্থা করার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রীমশাই রয়েছেন উনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা করবেন যাতে করে সেই রাজ্যে আলু পাঠানো যায় তার ব্যবস্থা। আমরা গতকালকেই শুনেছি যে রাজ্যে শিল্প হচ্ছে, দইয়ের বড় ফ্যাক্টরি হচ্ছে হাওড়া শালকিয়াতে 13ই জুন ভূমি পুজো, মানে সরকার বদলের সাথে সাথে শিল্পের উন্নতি ঘটছে। আলু শিল্পে যাতে উন্নতি ঘটে তার জন্য আগামীকাল আমি যেটুকু শুনেছি, আমাকে যেটুকু খবর আছে, কোলাঘাটে মিটিং করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী। ওখানে আলুর কি কি দিকগুলো তুলে ধরবেন আপনি? আপনার এলাকার আলুর কোন কোন দিকগুলো আপনি তুলে ধরবেন, সমস্যার দিকগুলো? আমাদের যে ব্যবসায়ী বন্ধুরা যে সমস্ত বিষয়গুলো বলেছে সবার প্রথমে তো আমরা গুরুত্ব দেবো যে আন্তঃরাজ্য যে টাকা পয়সা আটকে আছে আমাদের এখানকার ব্যবসায়ী বন্ধুদের, তো সেই যে টাকা তা যাতে করে আদায় করা হয় সেটা আমি আগামীকালে যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক আছে সেই বৈঠকে বলবো এবং আবারও আবেদন জানাবো যাতে করে বিভিন্ন রাজ্যে র্যাকের মাধ্যমে আমাদের এখান থেকে যে পর্যাপ্ত আলু রয়েছে সেই আলুটাকে পাঠানো যায় তার জন্য আমি সওয়াল করবো। আচ্ছা, আলুর দাম এখন একদম তলানিতে, যে কারণের জন্য কৃষকেরা প্রচুর হতাশ হয়েছেন। যে সমস্ত আলু ব্যবসায়ীরা কৃষকদের থেকে আলু কিনেছেন তারা চিন্তায় রয়েছেন। প্রত্যেকটি কৃষক এবং ব্যবসায়ীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? দেখুন, আপনারা যে আশা নিয়ে সরকার পরিবর্তন করেছেন, আপনাদের যে দুর্দশা, আপনাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে সেটা সরকার ওয়াকিবহাল এবং সরকার সচেষ্ট রয়েছে এই বিষয়টাকে নিয়ে পদক্ষেপ করার। আমি আপনাদের কাছে বলি এবং আশ্বস্ত করছি যে নিশ্চয়ই এর একটা ব্যবস্থা হবে এবং যে বাড়তি আলু রয়েছে সেই আলু বাইরের রাজ্যে যাবে এবং যে দাম আমরা যে দাম আশা করছি মোটামুটি পক্ষে যে যাতে করে মানুষের লস না হয়, যে সমস্ত ব্যবসায়ী মহল রয়েছে যে দামে তারা আলুটা স্টোরেজে লোড করেছে কোল্ড স্টোরেজে, তো সেই দাম যাতে করে পাই তার জন্য আমি সরকারের কাছেও সওয়াল করব এবং সরকার এই বিষয়টাই মানে খুব দৃঢ়তার সাথে দেখছে। অসিত বাবু একটু নেন মাইকটা একবার। অসিত বাবু, আপনি একদিকে আপনাদের পরিচয়টা একটু দিয়ে দিন প্রথমে। আমার নাম অসিত মান্না, মাসওয়ালা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমি। আর তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী।
তো এই যে ধরুন আলু নিয়ে প্রত্যেকে, আমি যেটা প্রথমে এই দাদাকে বলছিলাম যে আলু নিয়ে এখন প্রত্যেকেই চিন্তিত, আলু কি হতে পারে, আপনি কি ভাবছেন? এরকম বছর বছর যদি চাষটা যদি বাড়তেই থাকে, বিক্রির জায়গাটা যদি কমতে থাকে, তাহলে তো সমস্যা দাদা। এটা কি সরকারি ভাবে একটু চাষটা যাতে কমানো যায়, আলু চাষিরা যাতে বিকল্প চাষে ঢোকে, সেটার জন্য কি ভাবা হবে? আমরা বিভিন্নভাবেই আমরা সরকার পক্ষের কাছে দাবি রেখেছি, বা আমরা যেহেতু এখন সরকারে এসেছি, তো আমাদের সরকার সেই ভাবনা চিন্তা করছে যাতে চাষ 100 বিঘে জমি আমরা বিভিন্নভাবে ধান, গম, তেল, পাট বিভিন্নভাবে ভাগ করে দেওয়ার ব্যবস্থা করব। নাহলে এইভাবে শুধু আলু চাষই করব, বাদাম চাষ করব না, সরষে চাষ করব না, এইভাবে হলে আমরা, অনেক জায়গায় আছে যেখানে যে ভুট্টা চাষও হচ্ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের মার্কেটিং যে আছে ডিপার্টমেন্ট আছে, ওনাদের সঙ্গে আমাদের আলোচনাও হয়েছে এক প্রস্ত, যে আমরা চাষে মাটি পরীক্ষা করে এবং কোন মাটিতে কি চাষ হবে সেইটা আমরা চাষিদের বলবো। ব্লকে ব্লকে আমাদের মিটিং চলছে, সেই জায়গায় আমরা গিয়ে কোন চাষ করলে কোন জায়গায় ভালো হবে। যেমন নিচু এলাকায়, আমাদের ঘাটাল এলাকায় যেগুলো ফ্ল্যাটের এরিয়া, সেগুলো যেমন আমাদের পাট চাষ হয়, সেখানে পাটটা ভালো হয়। আবার যেগুলো পশুমাটি এলাকায়, সেখানে বাদাম চাষ ভালো হচ্ছে এখন। সেই বাদাম এবছর একটু ভালো দাম আছে অন্য বছরের থেকে। কিন্তু আলু আপনারা জানেন প্রচুর প্রোডাকশন হয়ে গেছে সারা ভারতবর্ষে জুড়ে। সেই প্রোডাকশনে আমাদের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো অনেক আগেই মাননীয় সব শেষ করে দিয়েছেন, যাতে আরো আমরা সেই জায়গাগুলো এখন ফিরিয়ে আনছি। আমাদের তো প্রথম দিন এসেই যে জায়গাগুলো যেতে দিচ্ছিল না, সেগুলোকে কিন্তু একটা অর্ডারেই মাননীয় মুখ্যমন্ত্রী সব ব্যবস্থা করেছেন। কোনো আন্তঃরাজ্য ব্যবসায় আলু কেন, পাট, ধান, তিল কেউ কোনোভাবেই বাধা সৃষ্টি করতে পারবে না, এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এইবারে আপনারা যেটা বলছেন যে আলুর দাম আমরা 45,000 টাকায় রেখেছি, এখন হয়তো 35,000 টাকা দাম আছে। আমরা চাইবো সরকার এই দামটা যাতে 45,000 হয়ে যায়, যাতে কিছু র্যাকের আমরা অলরেডি ব্যবস্থা করেছি। আপনারা জানেন, আপনারা যদি র্যাক চান আসাম, আপনারা যদি র্যাক চান মধ্যপ্রদেশ, কর্ণাটক, যেখানেই নিয়ে যাবেন, আমরা কিন্তু অতি দ্রুত আপনাদের র্যাকের ব্যবস্থা করে দিতে পারবো। সেখানে কোনো কোঅপারেশন নেই, মানে একদম যখনই আপনারা অ্যাপ্লিকেশন করবেন আমরা সেই র্যাকের ব্যবস্থা করে দিতে পারবো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার স্বপন বাবু। নমস্কার। নমস্কার। এই যে আজকে সুকান্ত বাবু সহ প্রত্যেকজনকে আপনারা যে সম্বর্ধনা দিলেন আপনাদের চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে, এইটার নিয়ে যদি একটু কথা বলেন। আমি প্রথমেই আজকে অভিনন্দন জানাবো ইন্ডিয়া পটেটো যারা কর্ণধার উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে। আমাদের মাননীয় বিধায়ক এই সংবর্ধনা সভা ছিল, আপনাদেরকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত। যে বিষয়টা বলতে বলার জন্য আপনারা অনুরোধ করেছেন, আজকে আমাদের চন্দ্রকোনা টাউন, মেদিনীপুর জেলার একটি বড় ইউনিট চন্দ্রকোনা টাউন, এই চন্দ্রকোনা টাউন আলু ব্যবসায়ী সমিতির বিধায়ক সংবর্ধনা সভা ছিল। ইতিমধ্যে আমাদের সংবর্ধনা সভা শেষের মুখে যে বক্তব্য নিয়ে আপনি তুলে ধরেছেন, আমি একটি কথা বিধায়কের সামনে বলবো। আমাদের এলাকার চাষিদের যখন চাষ করেন
এই বীজের দাম পাঞ্জাবে থাকে যখন 1200, এখানে বিক্রি হয় 2500 3000, এবং সারের যে কালোবাজারি হয় 1900 টাকা সারের প্রিন্ট বিক্রি হয় 2400 টাকায়। যাতে আগামী দিনে আমাদের বিগত সরকার চাষের খামার তৈরি, বীজের খামার তৈরি করেছে। আগামী দিনে বর্তমান নতুন সরকার হয়েছে, যাতে আমাদের পাঞ্জাব থেকে বীজ না এনে আমাদের রাজ্যে বীজের খামার আরো তৈরি করা যায়, সেদিকে ভাবতে বলবো। সার এবং বীজ যেমন কম দামে আমাদের এলাকার চাষিরা, ব্যবসায়ীরা এনে যেমন চাষিদিকে উৎসাহিত করতে পারে, ন্যায্য দামে চাষটা করতে পারে, চাষিদের লাভবান হবে, আমরা আলু রেখে লভ্যাংশ করতে পারবো, হিমঘর মালিকরাও লভ্যাংশ করতে পারবে। এইটুকু আমি অনুরোধ করবো বর্তমান বিধায়কের সামনে। আজকে সোমবার 8ই জুন আপনাদের চন্দ্রকোনা টাউনে রেডি যে জ্যোতি আলু মোটামুটি কিরকম দাম হচ্ছে? আজকে চন্দ্রকোনা টাউন আলুর যে আমাদের আলোড় হয়েছে, বর্তমানে বন্ডের দাম 35,000 টাকা, রেডি আলুর দাম 640 থেকে 660 টাকা দাম কুইন্টাল। কিন্তু বাইরের রাজ্যে ডিমান্ড খুব কম থাকায় আলুর দাম আস্তে আস্তে করে নিম্ন গতির দিকে যাচ্ছে। তাই আমরা বিধায়ককে অনুরোধ করেছি, বিধায়কও আমাদের আশ্বাস দিয়েছেন, আগামী দিনে আমরা লভ্যাংশ চাইছি না, যাতে করে 45,000 টাকা আমরা আলু রেখেছিলাম, যাতে বহির্রাজ্যে আলুটা পাঠিয়ে আমাদের আসল পয়সাটা ফিরিয়ে দেওয়া যায়, তাহলে আগামী 2027 সালে আমরা লড়তে পারবো। এইটুকু অনুরোধ কিন্তু আমরা বিধায়কের সামনে রেখেছি। এই বছর চন্দ্রকোনা থানা অন্তর্ভুক্ত, মানে চন্দ্রকোনা টাউন থানা অন্তর্ভুক্ত কটা স্টোরে আলু লোড হয়েছে? আমাদের চন্দ্রকোনায় 10টা করে স্টোরে লোড হয়েছিল। মোটামুটি মে মাসের শেষ পর্যন্ত কত শতাংশ আলু বেরিয়েছে? 4.5, 4.5 মাত্র আলু বেরিয়েছে। অন্য বছর এমন সময় আলু বেরিয়ে 8.5% আলু বেরিয়ে থাকে। তাহলে কি চাষিরা আলু বিক্রি করছে না? চাষি আলু বিক্রি করছে, কিন্তু আলু বিক্রি করলে চাষিরা খদ্দের পাচ্ছে না, আলু কাকে দেবো? আলু তো আমরা যারা বাইরের রাজ্যে আলু পাঠিয়ে থাকি, আলু তো অর্ডার নেই। তার কারণ বিগত সরকার বহির্রাজ্যে যে আলুটা ঘিরেছিল, যার জন্য বহির্রাজ্যের সরকার মূলত মোটামুটি ভর্তুকি দিয়ে চাষটা শিখিয়ে দিয়েছে, যার জন্য পশ্চিম বাংলার আলু তথা আমাদের মেদিনীপুর জেলার আলু, এই আলু এইরকম অবস্থা। চাষ শিখে গেছে এবং আলুটা ইউপি থেকে খড়গপুর পর্যন্ত আলুটা আসতে শুরু করেছে, যার জন্য আমাদের এই আলুর এই দশা। আলুর দাম আগামী দিনে বাড়তে পারে, মানে কি ভাবছেন? আলু একটা এমনই জিনিস, আলুর দাম কমানো বাড়ানো আমাদের হাতে কিন্তু নেই। আলু চাহিদা এবং যোগানের উপর আলুর দাম কিন্তু নির্ধারণ করে। তবে আমার ব্যক্তিগত ধারণা, আলুর ইতিহাসে আলু যে বছর লোড হয়েছিল 16 কোটি 2 লক্ষ প্যাকেট, কিন্তু এর 495টা হিমঘর এই 2026 সালে লোড হয়েছে। তাদের কিন্তু লাইসেন্স ক্যাপাসিটি অনুযায়ী, কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যেটা হিসাব, প্রত্যেকটা হিমঘরে আলু গড়ে 20 থেকে 30,000 প্যাকেট কিন্তু এক্সট্রা লোড আছে। তার কারণ অতিরিক্ত আলু মাঠে পড়েছিল, রেগ লাগিয়ে বহির্রাষ্ট্রে আলু গেছে, অতএব আলু যেটা লোড হয়েছে আমাদের হিসাবে অলিখিত হিসাবে আমাদের কিন্তু 17 কোটি 20 লক্ষ প্যাকেট লোড আছে। এত আলু কি করে নিকাশি হবে 31 ডিসেম্বরের মধ্যে, সেইটা আমরা বহু চিন্তার মধ্যে আছি। উত্তরবঙ্গে তো স্টোর খুলছে টুকটাক, এখনো ওদের জোর কদমে খোলা শুরু হয়নি। গত পরশুদিন থেকে আমাকে যা রিপোর্ট আছে, গত পরশুদিন থেকে হিমঘর খুলেছে, এখনো কিন্তু ওখানে যে স্ট্যাক আলুটা কিন্তু এখনো আছে। বিধায়ক সংবর্ধনা সবাই আসার জন্য এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য। যাই হোক, আমি সবাইকে অনুরোধ করবো, একটা বিধায়ক কথা বলে গেছেন, জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করবো। বাসুকে আসতে সামনে জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের আজকের যে সংবর্ধনা সভার কাজ সমাপ্তি ঘোষণা করবো। সকলকে উঠে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করবো। আমাকে শুরু করো। জয় হে ভারত ভাগ্য
বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।